ভুল পদ্ধতিতে ওয়ান শট ক্লাস করলেও তুমি 100% মারা খাবা। ওয়ান শট ক্লাস হচ্ছে তোমার স্কুল জীবনের ক্রাশের মতো, যাকে তোমার শুধু দেখতে ভালো লাগে, কিন্তু তুমি যদি প্রপারলি অ্যাপ্রোচ করতে না পারো সে তোমার লং টার্মে কোনো কাজেই আসবে না। প্রপারলি ওয়ান শট ক্লাস করলে সেটা তোমার যেমন এক্সাম সেভিয়ার হবে, তেমনি যদি তুমি ভুলভাবে ওয়ান শট ক্লাস করো সেটা তোমার এক্সাম ফেলিয়ার হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তৌফিকুল ইসলাম। আমি এইচএসসি 27 অর্থাৎ এসএসসি 25 ব্যাচের একজন স্টুডেন্ট এবং আমি বর্তমানে পড়াশোনা করছি চট্টগ্রাম বাকুলি সরকারি কলেজে, আর এসএসসি পরীক্ষা দিয়েছিলাম চট্টগ্রাম বোর্ড থেকে। সো তোমরা যারা চট্টগ্রাম বোর্ডে আছো তারা অবশ্যই কমেন্টে জানাবে, এবং কে কোন বোর্ড থেকে ভিডিও দেখতেছো সেটা কিন্তু জানাবে। আমি জানি তোমরা যারা আমার এই ভিডিওটা দেখতে আসছো তাদের মধ্যে 99% স্টুডেন্টই ওয়ান শট ক্লাস করে এক্সাম দিতে যাওয়ার ধান্দায় বসে আছো। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে তোমাদের মধ্যে 90% স্টুডেন্টই ওয়ান শট ক্লাস করে আসলে কোনো ফল পাবে না, কারণ তোমরা ওয়ান শট ক্লাসটা করবা ভুল পদ্ধতিতে, যেটা আমি নিজেও করছিলাম ফিজিক্সের ক্ষেত্রে, এবং আমি ফিজিক্সে সুন্দর করে মারাও খাইছিলাম। সো আজকের ভিডিওতে আমি শেয়ার করবো কিভাবে তুমি ওয়ান শট ক্লাস করলে ইফেক্টিভলি শেষ করতে পারবা এবং সেখান থেকে একটা বেস্ট আউটপুট পেয়ে একটা ভালো রেজাল্ট করতে পারবো। প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ বাইরে বৃষ্টি হইতেছে, আমি জানি না তোমরা সাউন্ড পাইতেছি কিনা। যদি পেয়ে থাকো সেটা হচ্ছে ন্যাচারাল সাউন্ড, আসলে এখানে আমার কিছু করার নেই। এন্ড আমার নিজের গলার অবস্থা একটু খারাপ, কারণ আমার সর্দি জ্বর, সো কথাটা একটু অন্যরকম লাগতে পারে। ফার্স্ট অফ অল দেখো, ওয়ান শট ক্লাস হচ্ছে কি তোমার ক্লাসের মতো, যেটা আমি আগে বলে রাখছি। ওয়ান শট ক্লাস হচ্ছে তোমার ক্লাস, কিন্তু সেটা কিভাবে? দেখো, তুমি যদি তোমার ক্রাশকে প্রপারলি অ্যাপ্রোচ করতে না পারো তাহলে তুমি সারা জীবন শুধু তাকে দেখেই যাবা, কিন্তু তোমার বিন্দু পরিমাণে কোনো লাভ হবে না। বাট তুমি যদি তাকে প্রপার ওয়েতে, রাইট ওয়েতে অ্যাপ্রোচ করতে পারতা, তাহলে তাকে তোমার পটানোর সম্ভাবনা 99% ছিল। আর যে 1% নাই, সেটা যদি তোমার চেহারার জন্য, তোমার চেহারা যদি আমার মতো খারাপ হয়, তাহলে তোমার ক্রাশ জীবনে করবে না, ওটা ক্রাশকে পড়াতে গিয়ে বাস খেয়ে চলে আসবে। যাই হোক, জোকস অ্যাপার্ট। এখন দেখো, ওয়ান শট ক্লাসটা হচ্ছে দিকে অনেকটা এরকম। তুমি সারা জীবন পড়ো নাই, ঘুরছো ফিরছো, ওকে, ইটস ফাইন। বাট এখন এক্সাম টাইমে তুমি চাইতেছো শুধু ওয়ান শট ক্লাস করে একটা ভালো রেজাল্ট করতে, ওকে, এটাও পাই। তুমি সারা জীবন পড়ো নাই, এখন তুমি ওয়ান শট ক্লাস করতে চাইতেছো, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু ওয়ান শট ক্লাস প্রপার ওয়েতে করতে হবে। তুমি সারা জীবন ক্লাসকে দেখেই গেছো, ঘুরছো ফিরছো, এখন তুমি ওয়ান শট ক্লাস করে ভালো রেজাল্ট করতে চাইবা। তুমি যদি প্রপার ওয়েতে অ্যাপ্রোচ করতে না পারো, প্রপার ওয়েতে ক্লাসগুলো শেষ করতে না পারো, তাহলে তোমার ওয়ান শট ক্লাস দেখেও আসলে তেমন কোনো লাভ হবে না। কিন্তু ওয়ান শট ক্লাসটা প্রপার ওয়েতে কিভাবে করবে, সেই ক্ষেত্রে তুমি ওয়ান শট ক্লাস করার পরে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। দেখো, তুমি যখন ওয়ান শট ক্লাস করতে যাবো, তখন তুমি ওয়ান শট ক্লাস করার সময় অনেক বেশি মজা পাইতেছো, তোমার মনে হবে যে তুমি সব পাইতেছো, তুমি সব পারবা, হ্যান ত্যান উল্টে ফেলবা, সব উল্টে ফেলবা, তোমার তখন এমন মনে হবে। কিন্তু এটা কেন হয় জানো? এটা হচ্ছে যে কি, তোমার ওই যে ব্রেন আছে না, ব্রেনের ডোপামিন রিলিজ হয়, তখন তোমার মনে হচ্ছে তুমি সব পারতেছো, অল্প সময় সব শেষ করে ফেলেছো, তখন তোমার ব্রেন মজা পায়, এই জন্য তোমার ব্রেনের ডোপামিন রিলিজ হয়, আর তুমি মনে করো যে তুমি সব পারবা। বাট ইন রিয়েলিটি তুমি কিছুই পারবা না, যদি না তুমি বেশি বেশি করে প্র্যাকটিস করো। তাই তোমাকে ওয়ান শট ক্লাস করার পরে অবশ্যই অবশ্যই মাস্ট বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। তুমি সেখানে যেগুলো শিখবা সেগুলো তুমি যত বেশি প্র্যাকটিস করবা, তোমার জন্য সেটা ততই ভালো। এখন তুমি যখন প্র্যাকটিস করতে দেখবা যাবা, তখন দেখবা যে তুমি কিছুই পারতেছো না, ওই যে ডোপামিনটা রিলিজ হয়েছে না, সেটা একবারে মারা গেছে। এবার তুমি যখন দেখবা প্র্যাকটিস করতেছো, তুমি কিছুই পারতেছো না, আটকে যেতেছো, তখন তুমি আবার নার্ভাস হয়ে যাবা। কারণটা ভাই সিম্পল, তুমি সারা বছর পড়া নাই, একটা ক্লাস করে কি তুমি সবগুলো পড়া কভার করতে পারবো, সবগুলো জিনিস একবারে বুঝে যেতে পারবা? তাও মাত্র 2 ঘন্টার একটা ক্লাসে পারবা না। সেক্ষেত্রে তুমি যেটা করবা সেটা হচ্ছে যে পার্টটাতে আটকে যাবা, ওয়ান শট ক্লাসে গিয়ে সেই পার্টটা আবার দেখবা, দেন ওই পার্টটা আবার প্র্যাকটিস করবা। এবার যদি তুমি প্র্যাকটিস করতে পারো, তাহলে ওয়ান শট ক্লাসটা আসলে তুমি ইফেক্টিভলি শেষ করতে পারবা, এবং তোমার যে গ্যাপটা সেটা অনেকটাই কভার হয়ে যাবে। এভাবে তুমি মেনলি একটা ওয়ান শট ক্লাস প্রপারলি শেষ করতে পারো, সেটা জেনারেল ম্যাথ হোক, হায়ার ম্যাথ হোক, তারপর ফিজিক্স কেমিস্ট্রি যেটা হোক, ইভেন আইসিটি এর ক্ষেত্রে তোমাকে এই নিয়মটাই মানতে হবে। এখন তোমাদের সামনে আইসিটি এক্সাম, আমি জানি তোমরা 99% স্টুডেন্ট ওয়ান শট ক্লাস করবা। ওয়ান শট ক্লাস করো, তাতে আমার কোনো সমস্যা নেই, করো। কিন্তু আমি যে ওয়েটা বলছি সে ওয়েতে করো। ওয়ান শট ক্লাস করার পরে যদি তুমি ওভার কনফিডেন্স যদি প্র্যাকটিস না করো, সেটা তোমার জন্য কাল হয়ে দাঁড়াবে, যেটা আমার ক্ষেত্রে ফিজিক্সের সময় ছিল। ফিজিক্সে আমি সায়েন্স ব্যাগের, অর্থাৎ আমার কোচ মেন্টর ইশতিয়াক সাকিবের দেওয়া মাত্র 58টা সিকিউর একটা পিডিএফ দেখে গেছিলাম। তাও পিডিএফ দেখে যায়নি, উনি নিজে সলভ করে দিচ্ছে, তো আমি সলভিং ক্লাসটা দেখে এক্সাম হলে চলে গেছিলাম। সায়েন্সের সাবজেক্টগুলোর মধ্যে আমার সবচেয়ে ভালো প্রিপারেশন ছিল ফিজিক্সে, এবং সবচেয়ে বড় মারাও খাইছি ফিজিক্সে। কেন জানো? কারণ আমি সেই ক্লাসটা করে চলে গেছিলাম, ওভার কনফিডেন্স ছিল যে কি আমি না ফিজিক্স না প্র্যাকটিস করলেও পারবো। কিন্তু এক্সাম হলে গিয়ে দেখি কোশ্চেন কিছুটা হার্ড হয়েছে, আমাদের সময় চট্টগ্রাম বোর্ডে ফিজিক্সের কোশ্চেন অনেকটা হার্ড হয়েছিল। বাট বাসায় এসে দেখেছি কি সবগুলো টাইম বাইয়া করাই দিছে, কিন্তু ওগুলো হচ্ছে কি আমাদের কোশ্চেন একটু ঘুরানো পদ্ধতিতে আসে। যদি আমি ভালোভাবে প্র্যাকটিস করতাম তাহলে আমি কোশ্চেন প্যাটার্নটা ধরতে পারতাম, কিন্তু এই জায়গায় আমি সেই প্যাটার্নটা ধরতে পারিনি, কারণ আমি যদি বেশি বেশি করে প্র্যাকটিস করে, কস প্র্যাকটিস মেক্স আ ম্যান প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তুমি যত বেশি প্র্যাকটিস করো, তুমি তত বেশি করে ভালো হবে, সেটা রিয়েলাইজ করতে হবে, সেটা ভালোভাবে মনে রাখতে হবে। কিন্তু আমি সেটা করি না, এই জন্য ফিজিক্সে মারা খাইছি। সো তুমি যেটা করবা সেটা হচ্ছে আইসিটি অবশ্যই ওয়ান ক্লাস করতে পারো, আমার কোনো বাধা নেই, তুমি ওয়ান ক্লাস করবা।
দেন তুমি গাইড টেস্ট যেখান থেকে আবার বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। আর আইসিটি কিভাবে করবা সেটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও দিয়েছিলাম আমি, দুপুরে আপলোড করে দিছি। সেটা হচ্ছে যে কি তুমি চাইলে গিয়ে দেখে আসতে পারো, সেটা লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। সেখানে আমি নিজের স্টোরি শেয়ার করছি, আমি নিজে কিভাবে আইসিটি পড়ছি, নিজে কিভাবে আইসিটিতে 50 পাইছি। এখন আরেকটা রিয়েলিটি বলি, ওয়ান শট ক্লাস হচ্ছে যে কি মেইনলি কাদের জন্য, এটা হচ্ছে যারা সারা বছর অনেক ভালোভাবে পড়ছে কিন্তু রিভিশন দেওয়ার প্রয়োজন, তাদের জন্য হচ্ছে ওয়ান শট ক্লাস। কিন্তু তোমরা হচ্ছে কি এতই লিজেন্ডারি পাবলিক যে তোমরা সারা বছর কিছুই পড়ো নাই, এখন আসছো ওয়ান শট ক্লাস করতে। হোক আমি এটার পক্ষ না বিপক্ষ না, আসলে ওয়ান শট ক্লাস কাজে আসে যদি তুমি সেটা প্রপার হইতে করতে পারো। আহ, কিন্তু আমাদের কিছু বাংলা পাবলিক আছে, লিজেন্ডারি পাবলিক, তারা যেটা করবে সেটা হচ্ছে ওয়ান শট ক্লাস তো করবে, আবার সারা বছর পড়বে না, দেন ওয়ান শট ক্লাস করতে যাবে 1.5x এর প্র্যাকটিসও করবে না। ও মাই গশ, 1.5x ওয়ান শট ক্লাস করে সে সব শেষ করে গেছে, উড়ে গেছে, পরীক্ষা গিয়ে দেখে সে নিজে উড়ে গেছে, তার প্রশ্ন কমন আসছে কিন্তু সে অ্যান্সার করতে পারতেছে না। সো তুমি যদি এরকম ভাবে ওয়ান শট ক্লাস করো তাহলে তোমার কোনো বেনিফিট হবে না। তাই ওয়ান শট ক্লাস করতে হবে দেখি এরকম প্রপার ওয়েতে, প্রপার স্ট্র্যাটেজিতে, না হয় তুমি অনেক পড়ো কোনো লাভ হবে না, ওয়ান শট ক্লাস করেও কোনো লাভ হবে না। অবশ্যই তোমাকে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, না হলে ওই যে বাংলা পাবলিক আছে না, ওদের মতো মারা খেতে হবে। কিন্তু আমি চাই না তুমি সেই মারাটা খাও, দ্যাটস ওয়াই সেই মেইন পারপাসে তোমাদের জন্য এই ভিডিওটা বানানো। আর তোমরা যারা ইফেক্টিভলি ওয়ান শট ক্লাস করতে চাও একবার স্পেসিফিক সিকিউ এমসিকিউর জন্য, যেমন তোমরা যদি জেনারেল ম্যাথে জাস্ট 41টা সিকিউ, হায়ার ম্যাথে 50টা সিকিউ, ফিজিক্সে 58টা সিকিউ, কেমিস্ট্রিতে 50টা সিকিউ, এত অল্প অল্প সিকিউ করে যদি তুমি শিওর কাউন্ট পাইতে চাও, তাহলে তোমার জন্য বেস্ট অপশন হবে টিম তাণ্ডব। কজ এখানে হচ্ছে যে তুমি সবগুলো জিনিস একবার স্পেসিফিক পেয়ে যাবা, সিকিউ পেয়ে যাবা, এমসিকিউ পেয়ে যাবা। মাত্র 11 ঘন্টা ফিজিক্স, 9 ঘন্টা কেমিস্ট্রি, 8 ঘন্টা হায়ার ম্যাথ, 6 ঘন্টা জানানো, সবগুলো কিন্তু তোমাকে পরে যাচ্ছে একবার বেসিক কনসেপ্ট সব পরে ফেলতে পারবা এখান থেকে। সো দ্যাটস ওয়াই তোমার যদি এখন প্রিপারেশনে গ্যাপ থেকে থাকে এবং তুমি একটা বেস্ট কামব্যাক দিতে চাও, বেস্ট ওয়ান শট ক্লাস করে ভালো রেজাল্ট করতে চাও, তাহলে তোমার জন্য বেস্ট টিম দান্ডব সম্পর্কে বিস্তারিত জানতে এবং এনরোল করতে অবশ্যই আমার লিঙ্ক ডেসক্রিপশনে এবং কমেন্ট বক্সে দেওয়া সায়েন্স ব্যাগের ফেসবুক পেজে মেসেজ দিবা। সেখানে গিয়ে যদি তুমি আমার কথা বলো অর্থাৎ তৌফিক ভাইয়ের কাছ থেকে আসে, তাহলে তুমি 10% ডিসকাউন্ট পেয়ে যাবা। আর তুমি যদি চাও ফ্রিতে সাজেশন পাইতে, তাহলে অবশ্যই আমার ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া বর্ষার চ্যানেল জয়েন হয়ে যাও, সেখানে তুমি ফ্রিতে সাজেশন পাবা এবং আমার সাথে সরাসরি কথা বলে তোমার যদি কোনো সমস্যা থাকে তুমি সেটা সলভ করে নিতে পারবা। আর দেখো আমার মেইন পারপাস হচ্ছে কি তোমাদেরকে হেল্প করা, দ্যাটস ওয়াই আমি তোমাদেরকে সতর্ক করতে আসছি। একটি আমি কারো পক্ষও জানি কারো বিপক্ষও জানি। সো তোমরা যদি এরকম আরো স্ট্র্যাটেজিক্যাল ভিডিও, গাইডলাইন ভিডিও, তারপরে সাজেশন ভিডিও পাইতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে রাখবা। এখানে তুমি সবকিছু একবার সুন্দরভাবে পেয়ে যাবে, আমি নিজে কিভাবে কোন স্ট্র্যাটেজিগুলো ফলো করছি, আমি নিজে কিভাবে পড়ছি, নিজে কোন গাইডলাইন গুলো মেনটেন করছি, নিজে কোন ভুল করে করছি, সেগুলো তুমি সবগুলো এখান থেকে জানতে পারবা। এবং আমি এগুলো তোমাদের সাথে শেয়ার করি যাতে তোমরা এখান থেকে লার্নিংস নিয়ে খুব ভালো একটা রেজাল্ট করতে পারো। তাই ভাই এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, নাহলে তুমি নিজেই পস্তাবা। আর যদি ভিডিওটা তোমার কাছে ভালো লাগে অথবা হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক এবং শেয়ার করে দিও তোমার সেই বন্ধুকে যে হচ্ছে ওয়ান শট ক্লাসের ধান্দায় বসে আছে এবং তাকেও তুমি চাইলে বাঁচাইতে পারো। সো অবশ্যই ভিডিওকে লাইক করে দিও এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং কমেন্টে জানাবে তুমি কোন সমস্যাগুলো ফেস করতেছো, ভিডিওটা তোমার কাছে কেমন লাগছে, তুমি যে কোনো মতামত কমেন্টে জানাতে পারো। আমি তোমাদের কমেন্টে রিপ্লাই খুব দ্রুত দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা, গুড বাই।